মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেরাজ, ঊর্ধ্ব আকাশে গমন, আল্লাহর সান্নিধ্য লাভ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি মুআজিজা। যেই মুআজিজা, যেই দৌলত, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবী এবং রসুলকে দান করেন নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। না আদম আলাইহিস সালামকে দিয়েছেন, না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, না মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, না দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা এই শারাফত, এই দৌলত, এই নিয়ামত, এই আজমত, এই মর্যাদা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, কোনো নবীকে দেন নাই, কোনো রসুলকে দেন নাই। একমাত্র রসুল আরবি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল আউয়ালিন, ইমামুল আখিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মেরাজ থেকে নবীজি কি পেয়েছেন? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পেয়েছেন। আমি গত জুমায় বলেছি, শরীয়তের যাবতীয় আহকামগুলো, বিধানগুলো, শরীয়তের বিধানগুলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন, দিয়েছেন। কিন্তু শরীয়তের আহাম ইবাদত, আযম ইবাদত, শরীয়তের শ্রেষ্ঠ ইবাদত, আজিমুশ শান ইবাদত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। বেলাওয়াসিতা আল্লাহ তাআলা নিজে সরাসরি দিয়েছেন নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে, 45 ওয়াক্ত কমিয়ে মাত্র 5 ওয়াক্ত রাখা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলে দিয়েছেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব দিয়ে দেব। 5 ওয়াক্তের দিবেন না, কত ওয়াক্তের দিবেন? পড়ব 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, নেকি আল্লাহ তাআলা দান করবেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই জন্য নামাজের ব্যাপারে গাফলতি না করা, নামাজের ব্যাপারে কোতাহি না করা, অলসতা না করা, এবং সহজ দিনে রাত্রে 24টা ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টা ঘন্টা হিসাবে দিলেও 24 ওয়াক্ত হইতে পারত, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, দিয়েছেন। এই ব্যাপারে অলসতা করলে আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়া যাবে না। এই ব্যাপারে অলসতা করলে আল্লাহ তাআলার কাছে মুখ দেখানো যাবে না। নবীর উম্মত হিসাবে ময়দানে মাহশারে পরিচয় দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এবং যারা নামাজের হেফাজত করবে, নামাজের যত্ন নিবে, নামাজ পড়বে, যাদের নামাজের প্রতি যাদের আগ্রহ থাকবে, নামাজের এহতেমাম করবে, তাদের হাসর হবে নবীদের সাথে, মান নবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা, সিদ্দিকদের সাথে, আল্লাহর পথে, দ্বীনের পথে যারা শহীদ হয় তাদের সাথে নামাজীদের হাসর হবে। যারা দ্বীনের পথে শহীদ হয় নবীদের সাথে হাসর হবে, সত্যবাদীদের সাথে তাদের হাসর হবে। আর যারা নামাজ পড়বে না, নামাজের যত্ন নিবে না, হেফাজত করবে না, কিয়ামতের ময়দানে কাদের সঙ্গী হবে তারা? মা ফেরাউন,
ফেরাউনের সঙ্গী হবে। ফেরাউনের সাথে তার হাসর হবে, মানে ফেরাউন যেখানে তার ঠিকানা হবে, তো এই বেনামাজি তার ঠিকানাও সেখানেই হবে। হামানের সাথে হবে, কারুনের সাথে হবে। এই জন্য নামাজকে আমরা কায়েম করব। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নিজে পড়ো, তোমার আশেপাশে অধীনস্থ এবং পরিবার, আহলে ইয়াল, পাড়া পড়োশি, সমাজের সবাই যেন নামাজ পড়ে, সেইভাবে তুমি মেহনত করো, সেইভাবে তুমি প্রচেষ্টা চালাও। আদায় করার কথা বলেন নাই, একামতের কথা বলেছেন। একামত তো হলো নিজে পড়বে, সন্তানকেও পড়াইবে, স্ত্রীকেও পড়াইবে, সবাই যেন পড়ে সেই ব্যবস্থা সে গ্রহণ করবে। এটা একামতে সালাতের অর্থ। এই হিসাবে প্রত্যেকের এই জিম্মাদারি নামাজকে এইভাবে করেই কায়েম করা। আমরা শুধু নিজেরা পড়ি, কাউকে আর বলি না নামাজ পড়ার জন্য, এটা একামতে সালাত না। রাষ্ট্র ক্ষমতা যদি আল্লাহ তাআলা দান করেন কাউকে, সেই ক্ষেত্রেও কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে তাদের দায়িত্ব হয় একামতে সালাহ, নামাজকে কায়েম করা। অর্থাৎ রাষ্ট্রীয় যত ডিপার্টমেন্ট থাকবে, মন্ত্রণালয় থাকবে, যত শাখা প্রশাখা থাকবে, সব জায়গায় নামাজ পড়ার পরিবেশ এবং বাধ্যতামূলকভাবে নামাজ পড়তেই হবে। রাষ্ট্রের কর্মচারী, চাকরিজীবী, প্রজাতন্ত্রের কর্মচারী, চাকরিজীবী যারা, সবাই এই নামাজ কায়েম করতে হবে। এটা হয় একামতে সালাহ। এই নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। নামাজ পড়লে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ কি করে দিবেন? মোচন করে দিবেন। নামাজ ওই বেহেশতের চাবি। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা কাফফারাতুন লিমা বাইনাহুন্না, মধ্যবর্তী সময়ের ত্রুটি বিচ্যুতি, গুনাহ, খতা যা হয় নামাজের উসিলায় আল্লাহ সব মাফ করে দিবেন, কাফফারা করে দিবেন, মোচন করে দিবেন। নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। দুনিয়াতে মানুষটা খুব ভালো, সর্বদিক থেকে সে ভালো মানুষ, কিন্তু একটা দোষ, শুধু নামাজ পড়ে না। ভালো কাজের প্রতিদান সে যেই জায়গায় গেলে পাবে জান্নাত, এই জান্নাতের চাবিটাই সে নিল না, তাহলে এই ভালো কাজের কোনো মূল্য আর তার এই ফল পাবে কিয়ামতের ময়দানে? এই জন্য নামাজ সর্বাগ্রে, নামাজকে গুরুত্ব দিতে হবে। আওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, বাড়ির সামনে একটা নহর, নবীজি বলেন, সাহাবীরা বলো, এই নহরে, এই পুকুরে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ গোসল করে 5 বার, ইউবকি মিন দারানিহি শাই, কোনো ময়লা থাকবে তার শরীরে? ক্বালু, সাহাবীরা বললেন, লা, কোনো ময়লা থাকবে না। নবীজি বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5 বার নামাজ পড়ে, 5 বার গোসল করার পরে যেমন শরীরে আর ময়লা থাকে না, তার জীবনে আর কোনো গুনাহ থাকে না নামাজ পড়লে। আল্লাহ তাআলা মেরাজের সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদের অর্জন, নবীজির অর্জন, নামাজ। এটা পড়ার 5 ওয়াক্ত গুরুত্বের সাথে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ পড়লে রিজিকে বরকত হবে, টেনশন দূর হবে, দিলে শান্তি আসবে, পুলসিরাত পার হওয়া সহজ হবে, নেকির পাল্লা ভারী হবে, অনেক ফজিলত। সূরা বাকারার শেষের যে কয়েকটা আয়াত, 285, 286, এই দুইটা আয়াত সূরা বাকারার, এইগুলো আল্লাহ তাআলা মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এই আমলগুলো আমরা করব। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই পুরা শেষ পর্যন্ত। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আরো অনেক ফজিলত রয়েছে। এটা মেরাজের থেকে নবীজি আনছেন, কিন্তু আমরা কয়জনে পড়ি? কেউ আছে জীবনেও পড়ি নাই, শিখি নাই। একটু জানার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা বাকারার শেষ আয়াতগুলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শেষ পর্যন্ত। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে না, আল্লাহ তাআলা
নবীজিকে মেরাজের রজনীতে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর শিরিক করলে কিন্তু ক্ষমা হবে না। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, আল্লাহ তাআলা যারা শিরিক করে আল্লাহর সাথে তাদেরকে ক্ষমা করবেন না, পরিষ্কার জানাই দিয়েছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্য গুনাহ চাহে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করবেন। এই জন্য কোনো রকমের শিরিক যেন না হয়। আকীদা হেফাজত করতে হবে, লাগামহীন কথাবার্তা বলা যাবে না। ইসলাম ছাড়া বহু ধর্ম আছে, পৃথিবীতে বহু মতবাদ আছে, নেটে ইন্টারনেটে বহুত ব্লগ আছে, বহুত এই লেখালেখি হয় এরকম আল্লাহর শানে কটূক্তিমূলক, নবীজির শানে, শিআর ইসলামের ব্যাপারে, অথবা ইসলাম নিয়ে যারা কাজ করে তাদের ব্যাপারে। বিভিন্ন কারণে এগুলো এক শ্রেণীর মানুষ করে। এখন সে আমার নিজস্ব দলের হোক অথবা আমার কোনো মতাদর্শের, বা আমি তার মতাদর্শ ভালোবাসি, এই জন্য তার সেই সব কথা বা তার এগুলো যদি অনুসরণ করি, আমি কিন্তু ইসলাম থেকে খারেজ হয়ে যাব। ঈমান খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আকীদা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোকে আমাদের খুব খেয়াল করতে হবে। লাগামহীনভাবে চললাম আর মুখে যা বলো তাই বললাম, অথবা যে কোনো আদর্শ লালন করলাম, কিন্তু আমার আদর্শ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ। আমি তো মনে করি আমি অনেক মুসলমান, জুমার দিন নামাজ পড়ি, অথবা মুসলমানদের সাথে চলি, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওই যে মতবাদের কারণে, মতাদর্শের কারণে, যেই মতাদর্শ কোরআনের আয়াতের খেলাফ হয়, যেই আদর্শ অসংখ্য আয়াতের খেলাফ হয়ে যায়, আমি এখানেই ইসলাম থেকে বের হয়ে গেলাম। এই জন্য এই ব্যাপারে খুব, অর্থাৎ শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। সম্পদকে মানুষ যেভাবে হেফাজত করে, নিজের জায়গা জমিকে মানুষ যেভাবে হেফাজত করে, নিজের উপার্জিত অর্থ টাকা পয়সাকে যেভাবে হেফাজত করে, নিজের স্বর্ণ গহনাকে মানুষ যেভাবে হেফাজত করে, আমরা যেভাবে হেফাজত করি, এর চেয়ে আরো বেশি গুরুত্ব দিয়ে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানকে হেফাজত করতে হবে, আমলকে হেফাজত করতে হবে, বেদাত থেকে ঈমানকে হেফাজত করতে হবে, শিরিক থেকে। মুহতারাম হাজিরিন, মেরাজের এইগুলো আমরা পাইলাম। মেরাজ থেকে আমরা কি শিখলাম, বা মেরাজের উদ্দেশ্যটা কি? অনেক কথা। আল্লাহ তাআলা নবীজিকে আসমানে নিয়ে গেছেন, জমিনেও তো মেরাজ হতে পারত। আসমানবাসীদের আবেদন ছিল, ঊর্ধ্ববাসীদের আবেদন ছিল, লম্বা কথা। মেরাজের বড় একটা শিক্ষা হলো আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্য লাভ করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একান্ত এই সান্নিধ্য, সোহবত সরাসরি পেয়েছেন। আমাদের তরিকা কি? আমাদের জন্য এই নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় তো আল্লাহ তাআলার সান্নিধ্য, কিন্তু একবারে একান্ত। অনেক কথা রাওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি বলেন আমি আল্লাহ তাআলাকে দেখেছি। যদিও অনেক ইখতিলাফ বা অনেক যে কিভাবে চর্মচক্ষুর দ্বারা দেখা হয়, লম্বা বহস, কিন্তু নবীজি এক রাওয়ায়াতে আসছে যে আল্লাহ তাআলাকে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ তাআলার সান্নিধ্য হয়েছে। তো এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সেই সান্নিধ্য অর্জন করব। এই জন্য হাদিসে আসছে, তুমি এমনভাবে ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি দেখতেছো, আল্লাহ তোমাকে দেখে এটা না, তুমি দেখতেছো। কান্নাকা তারাহু, আল্লাহকে হাজির নাজির জেনে যে আল্লাহ আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। এই হালাত, এই ধ্যান, এই খেয়াল পয়দা করে অমুকিয়তের সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়া, সমস্ত ইবাদত করা। ফাইনলাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে এইটা মনে করো যে ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তো তোমাকে দেখতেছেন। আল্লাহ তো তোমাকে, তুমি যদিও না দেখো, আল্লাহ দেখেন। যদি আল্লাহ আমাকে দেখেন, এই খেয়াল আমার মধ্যে থাকে, আমার নামাজ সুন্দর হবে, আমার জিন্দেগি সুন্দর হবে, আমার মুআমালাত সুন্দর হবে, আমার মুআশারাত সুন্দর হবে, আমার আখলাক সুন্দর হবে, আমার ইবাদত সুন্দর হবে, আমার পুরা দিন সুন্দর হয়ে যাবে। শুধু এই খেয়াল ধীরে পয়দা করলে যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন।
এই হলো মেরাজের শিক্ষা এবং মেরাজের উদ্দেশ্য এবং শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন, অনেক কিছু সেখানে দেখাইছেন। ঊর্ধ্ব লোক সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন এবং নবীজি জান্নাত সচক্ষে দেখছেন, জাহান্নাম দেখছেন, অনেক শাস্তি দেখছেন এবং বিশাল এই নবমণ্ডল এটা ভ্রমণ করে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দেখাইছেন। আরেকটা বড় শিক্ষা হলো আবদিয়তের গুণ অর্জন করা। আবদিয়তের গুণ, দাসত্ব। আবদিয়ত মানে কি? দাসত্ব। আল্লাহর বান্দা আমরা, এবং এই বান্দা হওয়া, আবদিয়ত, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আব বলে সম্বোধন করে এই কথা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিরাসূলিহি বিমুহাম্মদ। নামের কথা বলেন নাই, রসুল এই উপাধির কথা বলেন নাই। কি সুন্দর উপাধি নিয়ে আসছেন, বিআবদিহি, যে ওই সত্তা যিনি তার আবদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। আবদকে, তার দাসকে, তা আল্লাহ তাআলার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটাই সবচেয়ে বড় পরিচয়, আল্লাহর দাসত্ব করা। এই আবদিয়তের, এটা হলো আমাদের মেরাজের বড় শিক্ষা। আবদিয়ত তখন হবে, দাস মনিবের সব কথা মেনে চলবে, এটাই দাসের, এটাকেই দাস বলা হয়। এটাই হলো আবদিয়ত। আমি আমার জীবনের সব কিছু আল্লাহর ইচ্ছা মাফিক করব, আমার মন মতো করব না, আমার নফসের মতো, আমার খায়সাত মতো আমার কিছু করব না। আল্লাহ আমাকে শরীয়ত দিয়েছেন, বিধিনিষেধ দিয়েছেন, আমার সীমারেখা দিয়েছেন। আমি যেমন তেমন চিন্তা করতে পারবো না, আমি যেমন তেমন কাজকর্ম করতে পারবো না, আমি যেমন তেমন কথা বলতে পারবো না, আমি যেমন তেমন ভাবে মুআমালাত মুআশারাত করতে পারবো না, আমি যেমন তেমন ভাবেই চলতে পারবো না। আমি যেহেতু মুসলমান, আমার একটা সীমারেখা আছে, আমার একটা বর্ডার আছে, আমার প্রতিটা কাজের একটা মাপকাঠি আছে, আমার প্রতিটা আমলের একটা মাপকাঠি আছে, সেই মোতাবেক করা, এটাই আবদিয়ত। এই আবদিয়তের গুণ অর্জন করা, এটা মেরাজের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে অনেক কিছু দেখে এসেছেন, অনেক কিছু দেখেছেন। বিভিন্ন অপরাধীদের শাস্তি কেমন হবে তা দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে মেরাজে দেখেছেন, জিবরাইল আলাইহিস সালামকে। যেই জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, কোরআন নিয়ে এসেছেন, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসছেন। নবীজিকে দেখেছেন, লম্বা বলার সময় নেই, 4টা নহর দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জান্নাতের রক্ষী দেখেছেন, জাহান্নামীদের রক্ষী দেখেছেন, এমনকি দাজ্জালকে দেখেছেন। হাদিসের মধ্যে আসছে হাউজে কাউসারকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ মেরাজে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কদ আফলাহা বেলাল, বেলাল তো সফল কাম। সুদখোরের কি শাস্তি হবে, জেনাখোরের কি শাস্তি হবে, গীবতকারীদের কি শাস্তি হবে, পরনিন্দাকারীদের কি শাস্তি হবে, এই সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। স্বল্প সময়ে বিস্তারিত বলা গেল না, যা কিছু মেরাজ সম্পর্কে শুনলাম, বুঝলাম। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। যারা